দীর্ঘদিন ধরেই মাদক কারবারের আঁতুড়ঘরে পরিণত হয়েছে পলাশীপাড়া থানার বিভিন্ন গ্রাম। মাদক তৈরি ও মাদক কারবার কার্যত কুটিরশিল্পে পরিণত হয়েছে এলাকায়। এর পাশাপাশি মাদক কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই এলাকা। অতিরিক্ত মুনাফার লোভে গ্রামের বেশিরভাগ মানুষই ঝুঁকছেন এই ব্যবসার দিকে। এর ফলে মাদকাসক্ত হয়ে পড়ছেন এলাকার যুব সমাজ। ফলে বাড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপ। অতিরিক্ত মাদক সেবনের ফলে অকালে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। এমনকি বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিয়ে দিতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। এই গ্রামে এখন দেখতে গেলে বিশাল রমরমা একটা হিরোইন বা ড্রাগসের একটা ব্যবসা চলে। এই নিয়ে আমাদের অভিযোগ অনেক। একটা হচ্ছে এলাকায় চুরি ডাকাতি এগুলো বেড়ে গেছে। মন্দিরগুলোতে প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা অনেক কটাই ঘটেছে। তাছাড়া এই ব্যবসাকে কেন্দ্র করে এই এলাকার যুবকরা বিপথে যাচ্ছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সংসার নষ্ট হচ্ছে প্রচুর। খুব কষ্ট হচ্ছে যখন দেখি প্রতিদিন খবরের কাগজে শিরোনামে থাকে আমার গ্রাম ছোট নলদহ, পাশের গ্রাম বড় নলদহ এবং এছাড়া আমাদের পার্শ্ববর্তী ধাওয়াপাড়া, বড়াইয়া এইসব গ্রামের নাম কাগজে উল্লেখ থাকে কি মাদক পাচারে ধরা পড়লো এই গ্রামে এত কয়েক কোটি টাকার হেরোইন, যেটা অবশ্য পলাশীপাড়া থানার পুলিশ এইসবগুলা রেড করে ধরে, তাদের আমরা সাধুবাদ জানাই। কিন্তু ঘটনা হচ্ছে এই ড্রাগের ব্যবসা এখনো পর্যন্ত নির্মূল হচ্ছে না। দিনে দুপুরে চুরি ছিনতাই এসব হয়ে যাচ্ছে, ছেলেপিলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই কত বাইরে থেকে লোকজন আসে গ্রামে, ঢোকে, চুরি ছিনতাই করে নিয়ে চলে যায়। এই বিষয়ে সদর আবগারি দপ্তরের ওসি জানিয়েছেন, এলাকায় ধীরে ধীরে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আগে যারা এই ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিল তারা এখন অনেকেই সাধারণ জীবনযাপনে ফিরে এসেছেন। আমরা চেষ্টা করছি আরও এই অপরাধকে গোড়া থেকে নির্মূল করার। আমার শহর পলাশীপাড়া থেকে সন্তু সাহা, কলকাতা টিভি।